ডিয়ার ভিউয়ার্স, পূর্বে 2011 যে 12th আরএলএসটি তার যে টেট এবং তার টেট সার্টিফিকেট জমা নিয়ে রিভ্যালিডেটেড টেট সার্টিফিকেট ইস্যু করার যে শিডিউল, সেটা কিন্তু প্রত্যেকটি রিজিয়ন আলাদা আলাদা নোটিফিকেশান মারফত তারা জানিয়ে দিয়েছিল কোন কোন শিডিউল অনুযায়ী কাদেরকে দেওয়া হবে। সেই জায়গায় আমরা দেখেছিলাম যে 28/4 থেকে 26/5 অবধি ইস্টার্ন রিজিয়নের এই প্রক্রিয়া চলেছিল এবং তারা তাদের নির্দিষ্ট যে অফিস আছে এমবিসি ইনস্টিটিউট ইঞ্জিনিয়ারিং, যেটা সাধনপুরে অবস্থিত পূর্ব বর্ধমান, সেখান থেকে দিয়েছিল। এই মুহূর্তে অ্যাবসেন্ট ক্যান্ডিডেটদের জন্য প্রত্যেকটি রিজিয়ন পুনরায় নোটিশ প্রকাশ করছে। সেই অনুযায়ী আমরা দেখতেই পাচ্ছি এই মেমো নাম্বার অনুযায়ী 109/RSSSC ER BDN/2025 এই নোটিফিকেশান মেমো নাম্বার অনুযায়ী ইস্টার্ন রিজিয়ন জানিয়ে দিল যে যারা 28/4/25 থেকে 26/5/25 মধ্যে উক্ত রিভ্যালিডেটেড টেট সার্টিফিকেট নিতে পারেননি অর্থাৎ জমা দিয়েছিলেন যে কোনো কারণেই হোক, তাদের এই টেট সার্টিফিকেট কিন্তু পুনরায় দেওয়া হবে। তো টেট সার্টিফিকেট অ্যাজ পার দ্য প্রিভিয়াস প্রোগ্রাম ডিউ টু আনঅ্যাভয়েডেবল সার্কামস্টেন্সেস অর মেডিকেল কারণ, অর্থাৎ যে কারণেই হোক নিতে পারেননি, আর বিইং রিকোয়েস্টেড টু রিসিভ দেয়ার টেট সার্টিফিকেট বাই অ্যাপিয়ারিং ইন পারসন অর বাই অথরাইজ রিপ্রেজেন্টেটিভ। অর্থাৎ আমরা বুঝতে পারছি এক্ষেত্রে কিন্তু পারসন অর্থাৎ যে নিতে পারেননি তাকে নিজে যেতে হতে পারে বা রিপ্রেজেন্টেটিভ পাঠিয়েও নেওয়া যেতে পারে। অবশ্যই তার জন্য ভ্যালিড রিজন থাকে এবং নেসেসারি ডকুমেন্টস দিতে হবে। কী কী দিতে হবে সেটা কিন্তু স্পষ্ট এখানে উল্লেখ করেছে। টাইম শিডিউলটা দিয়ে দিয়েছে 10/6 থেকে 12/6 অবধি, অর্থাৎ এই কয়েকদিনের মধ্যে বাকি যে অ্যাবসেন্ট ক্যান্ডিডেট দেওয়া হবে কী কী ডকুমেন্টস লাগবে ইন কেস অফ অথরাইজেশন, অর্থাৎ যদি অথরাইজেশন পার্সনকে পাঠাতে হয় একদম ভ্যালিড রিজন দিয়ে কোনো বিশেষ কারণে, সেক্ষেত্রে অবশ্যই পূর্বে আমি উল্লেখ করেছিলাম যে কোনো অথরাইজেশনের ক্ষেত্রে প্রথমেই যেটা মাস্ট সেটা হচ্ছে যাকে অথরাইজ করা হচ্ছে তার নির্দিষ্ট আইডেন্টিটি প্রুফ, সেটা হতে পারে আধার কার্ড, ভোটার কার্ড বা এপিক, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট এক্সেট্রা। অবশ্যই অথরাইজ যে পার্সন তাকে একটা অথরাইজেশন লেটার দিতে হয়, আমরা জানি। সেই অথরাইজেশন লেটার যেখানে অবশ্যই যাকে অথরাইজ করা হচ্ছে তার যে সিগনেচার সেটা কিন্তু অ্যাটেস্টেড করে দিতে হয়, যিনি পাঠাচ্ছেন তিনি করে দেন। অর্থাৎ এই দুটো ডকুমেন্টস, অথরাইজেশন লেটার উইথ ডিউলি অ্যাটেস্টেড এবং অথরাইজ পার্সনের অরিজিনাল ডকুমেন্ট আইডেন্টিটি প্রুফ। নেক্সট যেগুলো লাগে অর্থাৎ অ্যাডমিট কার্ড অরিজিনাল, যেটা পূর্বেই লেগেছিল, যদি না থাকে সেক্ষেত্রে জিডি, রিসিভ কপি যেটা নেওয়া হয়েছিল সেইটা, এবং গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হচ্ছে পূর্বে যে শিডিউল প্রকাশ করা হয়েছিল এবং সেখানে কোন বোর্ডে কোন ডেটে কবে টেট সার্টিফিকেট দেওয়া হবে সেটা উল্লেখ করা হয়েছিল, সেটাও কিন্তু সেই ইনফরমেশনটা লিখে নিয়ে যেতে হবে। অর্থাৎ এই সমস্ত তথ্য নিয়ে কিন্তু যেতে হবে এবং যারা নিতে পারেননি তারা নিয়ে নেবেন। টাইম যেটা হচ্ছে অফিস আওয়ার্স, অর্থাৎ 11টা থেকে 4টের মধ্যে। ডেটটা যেটা আমি পূর্বে উল্লেখ করলাম 10/6 থেকে, অর্থাৎ 10ই জুন থেকে 12ই জুন এই সময়ের মধ্যে এটা দেওয়া হবে। ফলে যারা নিতে পারেননি তারা অবশ্যই নিয়ে নিন। আজকে এই তথ্যটা শেয়ার করলাম। পরবর্তী আপডেট বা তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।